নমস্কার বন্ধুরা, আজকে জীবন বিজ্ঞানের রক্ত সংবহনের ওপর প্রশ্ন করতে চলেছি। চলো, আজকের প্রথম প্রশ্ন, উদ্ভিদ দেহে জল সংবাহিত হয় কিসের মাধ্যমে? অপশান আছে ফ্লোয়েমের মাধ্যমে, আমি অপশান বলছি না, সরাসরি উত্তর তোমরা দেখতে পাচ্ছ। জাইলেমের মাধ্যমে প্রবাহিত হয় জল। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদের খাদ্যদ্রব্য সংবাহিত হয় কিসের মাধ্যমে? সেটা ফ্লোয়েমের মাধ্যমে সংবাহিত হয়। 3 নম্বর প্রশ্ন বলেছে জাইলেম এবং ফ্লোয়েম কোন ধরনের কলা? তো জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল স্থায়ী কলা। পরের প্রশ্ন, উদ্ভিদের অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হয় কিভাবে? বাষ্পমোচন পদ্ধতিতে। বাষ্পমোচনের হার কম হয় কি হলে? না, কিউটিকল যদি পুরু হয় তাহলে বাষ্পমোচনের হার কম হয়। 6 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটির নাম কি? তো বাষ্পমোচন এর হার পরিমাপকারী যন্ত্রটির নাম হচ্ছে পোটোমিটার। 7 নম্বর, চিংড়ির রক্তে শ্বাসরঞ্জকের নাম কি? তো চিংড়ির রক্তের শ্বাসরঞ্জক হিমোসায়ানিন। পরের প্রশ্ন, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? তো কেঁচোর রক্তে লোহিত কণিকা নেই। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? জীবাণু ধ্বংস করা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। পরের প্রশ্ন, সিরামের অনুপস্থিত উপাদানটি হলো কোনটি? সিরামে অনুপস্থিত কোন উপাদানটি সেটা এখানে বলতে বলেছে। তো ফাইব্রিনোজেন সিরামে অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, মানুষের রক্তের শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থের নাম কি? তো লোহা, আমরা জানি। এর পরের কোশ্চেন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? তো চিংড়ির রক্তে হিমোসায়ানিন বর্তমান। পরের প্রশ্ন, নিচের কোনটি রক্ততঞ্চনে সহায়তা করে? তো রক্ততঞ্চনে সহায়তা করে থ্রম্বোকাইনেজ। পরের প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? তো পালমোনারি শিরা। আমরা জানি যে শিরার মাধ্যমে দূষিত রক্ত প্রবাহিত হয় এবং ধমনির মাধ্যমে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়, কিন্তু ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় এবং ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয়। এবার প্রশ্ন রয়েছে নিচের কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়? তো ফুসফুসীয় ধমনীতে দূষিত রক্ত প্রবাহিত হয়, একটু আগে বললাম। পরের প্রশ্ন, কোনটি রক্তের ফ্যাট? তো রক্তের ফ্যাট কোলেস্টেরল। পরের প্রশ্ন, লসিকা রক্তে ফিরে আসে কার মাধ্যমে? শিরার মাধ্যমে ফিরে আসে। পরের প্রশ্ন, হিমোসায়ানিনে উপস্থিত খনিজ উপাদান। তো হিমোসায়ানিনে উপস্থিত খনিজ উপাদান হলো তামা, যেটা আমরা চিংড়ির রক্তে দেখতে পেলাম। এরপরে, মুক্ত সংবহনে নিচের কোন উপাদানটি নেই? তো মুক্ত সংবহনের নিচের যে উপাদানটি নেই বলা হচ্ছে সেটা হলো জালক। তো হিমোসায়ানিনযুক্ত প্রাণী কোনটি? হিমোসিলযুক্ত প্রাণী। হিমোসায়ানিন তো চিংড়ি, হিমোসিলযুক্ত প্রাণী হলো আরশোলা। এরপরে, ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীর দেহে অবস্থিত? তো মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? তো মাছের হৃৎপিণ্ডে আছে 2টি প্রকোষ্ঠ, 4টি প্রকোষ্ঠ আমাদের কিন্তু ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো মাছের 2টি। মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? তো এটার অপশান সঠিক উত্তর বাম অলিন্দে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে। এরপরে 24 নম্বর, ও শ্রেণীর দাতার রক্ত নিরাপদে যে শ্রেণীর গ্রহীতাকে দেওয়া যায় তা হলো, কারণ ওকে সার্বিক দাতা বলে তাই সবাইকেই দেওয়া যাবে, মানে সবাই ও শ্রেণীর রক্ত নিতে পারবে, এ বি ও সব শ্রেণী। পরের প্রশ্ন, মানুষের বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? বাম অলিন্দ বাম নিলয়ের সঙ্গে রয়েছে দ্বিপত্র কপাটিকা আর ডান অলিন্দ ডান নিলয়ের সঙ্গে ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে। পরের প্রশ্ন 26 নম্বরের কোশ্চেন, অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা কোনটি? তো লিম্ফোসাইট এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্তনালিকা কোনটি? তো ফুসফুসীয় ধমনী এর সঠিক উত্তর। পরের প্রশ্ন,
থিবেসিয়ান কপাটিকা থাকে যে রক্তনালীর মুখে, সেটি হলো করোনারি সাইনাস। 29 নম্বর, মানবদেহে যেটি উপস্থিত সেটি কোনটি? নিচে অপশানগুলো রয়েছে, হেপটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, উভয়ই। তো হেপটিক পোর্টাল শিরা এর সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যে রক্তশ্রেণীর সার্বজনীন দাতা, তা হলো সার্বজনীন দাতা কাকে বলা হয়? ও শ্রেণীর রক্তকে। এখানে ও শ্রেণী হবে উত্তর। 31 নম্বর, যে রক্তশ্রেণীর সার্বজনীন গ্রহীতা তা হলো এবি। এবি সার্বজনীন গ্রহীতা। এরপরে রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে? তো রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে পলিসাইথেমিয়া। পরের প্রশ্ন, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কি হয়, কোন রোগ হয়? তা হলো পারপিউরা। ঠিক আছে। তো এরপরে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অশুদ্ধ রক্ত গৃহীত হয়? তো ডান অলিন্দে। প্রথমে ডান অলিন্দে রক্ত আসে, তারপরে ডান নিলয়ে যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়? এটা হবে বাম নিলয়। বাম নিলয় থেকে সারা দেহে বিশুদ্ধ রক্ত পৌঁছে যাচ্ছে। 36 নম্বর, রক্ত তঞ্চনের জন্য দায়ী রক্তকণিকা কোনটি? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট হচ্ছিল রক্ত তঞ্চনের জন্য দায়ী রক্তকণিকা। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতি ঘন মিমি রক্তে আরবিসি এর গড় পরিমাণ কত? 50 লক্ষ হবে সঠিক উত্তর। 50 লক্ষ। 38 নম্বর, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলে? এসএ নোডকে বলা হয় স্বাভাবিক পেসমেকার। তো রক্ত সংবহনের ওপরে প্রথম পার্টটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। পরের পার্টটায় আরও কিছু কোশ্চেন থাকবে। ধন্যবাদ।